আইসো ভিডিও দেখতে, কোন দেশ থেকে দেখতেছো? বাংলাদেশ থেকে? তাহলে তো এই ভিডিওটা তোমার জন্য। দেখো ভাই, আমার হলো সোজা সাপটা কথা, তুমি আর আমি যে সোনার বাংলাদেশে বাস করি, এই দেশ হলো ফকিন্নি দেশ। এই দেশের মানুষরা কিভাবে বড় হবে সেটা চিন্তা না করে কিভাবে বড় ভিক্ষুক হবে এটা চিন্তা করে। এটা সবথেকে বড় উদাহরণ হলো আমাদের ফেসবুকের বাবা থটস অফ বিল্লাল। এই মাঙ্গের নাতি কি করছে তোমরা জানো? ফেসবুকের ভিতরে সে লাইভ স্ট্রিম চালু করে, যেটা আমার চোখের সামনে পড়ে। তো ওর লাইভ স্ট্রিমের মধ্যে ও যেটা বলতেছে, ও একটা আইফোন কিনবে, আইফোন 17 প্রো ম্যাক্স। বেশ ভালো কথা, কিনতেই পারে। তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো, কি রে সাকিব, ও আইফোন কিনুক বা বাটন ফোন কিনুক, তোর তাতে কি? তোর এত পুট জ্বলে না ভাই, আমার পুট কিন্তু সস্তা না, ওরে দেখে জ্বলবো। তো কি এমন কাহিনী হয়েছে যে আমি ভিডিও নিয়ে আসা পড়ছি? ফার্স্ট কারণ, থটস অফ বিল্লাল মানুষকে সাহায্য করার নামে টাকা মাইরা দেয়। 2 নাম্বার কারণ, থটস অফ বিল্লাল যে বলে আমার এটা আছে, আমার হ্যান আছে, আমার ত্যান আছে, ঘন্টা ও ভিক্ষা করতেছে অনলাইনে আইসা, ফেসবুকে আইসা মানুষকে বিকাশ নাম্বার দেয় যে তোর আমার নাম্বার, এই নাম্বারে টাকা পাঠাও, আমি আইফোন কিনবো। থটস অফ বিল্লাল যে ডিজিটাল ভিক্ষুক, আই মিন ভিক্ষা করতেছে, সেটা আমি বলতেছি না, সেটা অডিয়েন্সই বলতেছে, তোমরাই বলতেছো। পরিবার বলেছিল লেখছে হালায় অনলাইন ভিখারি। ওই বেটা ঠিকই তো কইছে, তোরে তো ভুল কোনো কিছু কয় নাই। তুই ফেসবুক থেকে অডিয়েন্সের কাছ থেকে টাকা উঠে ফোন কিনতেছে, আর তুই কস কি আমি হ্যাঁ আমি তেন? বেটা ঘন্টার বাচ্চা। ওকে চলো তোমাদের একটা গল্প বলি। হ্যাঁ, তো থটস অফ বিল্লালকে নিয়ে অডিয়েন্সের তরফ থেকে, শালাই আমার খুব বড় লোক ফাফুর দিয়েই দেশ চালায়, শালাই আমার খুব বড় লোক ফাফুর দিয়েই দেশ চালায়, খোঁজ খবর নিলে দেখা যাবে সেরা জাঙ্গা দিয়েই কাম চালায়। তোমাদের আর কি কইতাম, যারা ম্যাঙ্গো টপ আপ থেকে টপ আপ করো না, তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, অন্যান্য সাইট থেকে টপ আপ করতেছো, আজকে ভালো কালকে ভালো, পরশুদিন কিন্তু তোমারই গলা কাটবো। তোমাদের জন্য ক্রিয়েট করা, তোমাদের জন্য তৈরি করা আমার এই ম্যাঙ্গো টপ আপ, এই ম্যাঙ্গো টপ আপ থেকে যদি তোমরা টপ আপ করো, এটা গ্যারান্টি দিতে পারি গলা তোমাদের কাটার কেউ সুযোগ পাবো না। 100% তোমরা 100% সাথে ডায়মন্ড কিনতে পারবা ম্যাঙ্গো টপ আপ থেকে। ম্যাঙ্গো টপ আপের লিংক তোমরা কমেন্ট বক্সে পাওয়া যাবা। যত দেরি তত মিস, বলে গেছে বিলকিস। ওকে চলো তোমাদের কিছু কথা বলি, যারা থটস অফ বিল্লালের ফ্যান ফলোয়ার আছো, থটস অফ বিল্লাল রে আব্বা মানো ফেসবুকে। এখন তোমাদের যদি আমি প্রশ্ন করি, তোমরা ফেসবুকের আব্বা থটস অফ বিল্লাল রে কেন এত পছন্দ করো? কোন একটা ভালো কারণ, কোন একটা কিছু তো বলো আমাদের, যেটার কারণে থটস অফ বিল্লালকে তোমরা এত পছন্দ করো। মূল একটা কারণ থাকবে, মূল একটা বিষয় তোমরা আমাদের বলবা। যারা থটস অফ বিল্লালের ফ্যান ফলোয়ার আছে তারা বলবে যে থটস অফ বিল্লাল মানবতার কাজে আসে, থটস অফ বিল্লাল মানুষকে সাহায্য করে। ওকে ঠিক আছে, আজকে তোমাদের আমি প্রমাণ করে দিব থটস অফ বিল্লাল সে মানুষকে সাহায্য করার নামে তোমরা যে টাকাটা দাও, সে যে ফান্ড কালেক্ট করে বা টাকাটা কালেক্ট করে, যে টাকাগুলো তাকে দাও তোমরা মানুষকে সাহায্য করার জন্য, সেই টাকা দিয়ে সে পেট চালায়, সেই টাকা দিয়ে সেই সংসার চালায়, সেই টাকা দিয়ে সে ফুটানি করে, কিন্তু সাধারণ মানুষকে বা যে অসহায় তাকে দেয়। ওকে, তো আমি কোন টপিকটা নিয়ে দেখাবো? পুরাতন কোনো কিছু না, পুরাতন কোনো কিছু দেখাবো না, গরম গরম জিনিসই তোমাদের দেখাই। তো সাইদ ভাইয়ের কথা তো মনে আছে তাই না? ওই একটা কন্টেন্ট ক্রিয়েটর, ওই থটস অফ বিল্লালের কিন্তু অনুসারী, ঠিক আছে? সে কিন্তু চিকিৎসা করার জন্য তার অনেক টাকা লাগবে, তাকে কিন্তু সাহায্য করে অনলাইনের অনেক মানুষ। ওকে ভালো, আমিও নিজেও বলছিলাম তোমরা সাহায্য করবা। থটস অফ বিল্লাল ও কি করে, ও ওই সাইটের নামে টাকা তুলে ফান্ড কালেক্ট করে, কিন্তু ওই সাইটকে দেয় না, যেটার 100% প্রমাণ তোমরা এই ভিডিওতে দেখো। ওইটার প্রমাণ আমি তোমাদের দেখাইতাছি। অনলাইনে একটা পোলাই প্রচুর পরিমাণে ভাইরাল হয়, নাম হলো সাইদ। তার নাকি সমস্যা, তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, যেটার জন্য অনেকেই টাকা কালেক্ট করতেছিল। থটস অফ বিল্লালও কিন্তু তাকে সাহায্য করার জন্য যায়, কিন্তু থটস অফ বিল্লাল রে যেহেতু ক্রেডিট দেওয়া হয় না, ও কিন্তু বাইরে আইসা পড়ছে। মানে এক কথায় ও মানুষকে সাহায্য করে জাস্ট ক্রেডিটের জন্য। তো যাই হোক, কথা তো ওইটা না, কথা হইলো থটস অফ বিল্লাল এই সাইদ নামক এই ভাইটার চিকিৎসা বাবদ টাকা উঠাইছে তোমাদের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে, কিন্তু সেই টাকাটা দেয় নাই। এটা এই সাইদ নামক এই ছেলেটার মুখ থেকেই তোমরা শুনো, দেখো কি বলে। বিল্লাল ভাই ও রাব্বি ভাই, সাউন্ডটা বাড়াই দেই। আপনারা গোটা বাংলাদেশ নিয়ে আচ্ছা আমার জন্য ফান্ডিং করেছেন। হ্যাঁ, টাকা উঠাইছে। আমার ফান্ডিং বন্ধ আছে, কিন্তু বিল্লাল ভাই আপনার টিম এখনো পর্যন্ত আমার ফান্ডিং চলমান রেখেছে। আপনাকে অনেকবার আমি এই পোলাটার লেগার টাকা থটস অফ বিল্লালের টিম উঠাইতেছে এখন পর্যন্ত, কিন্তু সেটা কিন্তু অফ করার কথা। কল দিয়েছি, কল দিয়েছিল, আপনি কল ধরতেছেন না। আচ্ছা, আমি চাই এই ফান্ডিং বন্ধ করা হোক। ও নিজে চাচ্ছে, আপনার টিম যে, মানে বিষয়টা হলো কি, এই পোলাটাই নিজে চাচ্ছে যে ফান্ডিংটা বন্ধ করা হোক, ওর জন্য যে টাকাটা ওঠানোর দরকার সেটা তো উঠে গেছে, তো অফ করা হোক। টাকাগুলা তারা নিজস্ব নাম্বারে সর্বসাধারণ মানুষের কাছ থেকে উত্তোলন করেছে। আচ্ছা আচ্ছা, সে টাকাটা আমাকে বুঝিয়ে দেওয়া হোক। আমার অবস্থা খুবই খারাপ। আচ্ছা, মানে বিষয়টা বুঝতে পারছো কিনা আমি জানি না। মানে বিষয়টা হচ্ছে কি, ওর নাম কইরা, এই ভাইটার নাম কইরা থটস অফ বিল্লালের টিম টাকা উঠাইছে, কিন্তু এই ভাইটার এখন পর্যন্ত টাকাগুলো দেয় নাই, ঠিক আছে? মানে কি ভাই, টাকা উঠাইছে তোরা টাকা দিস না? এই বেটা ফকির নি, মানুষের
মানুষের আবেগ নিয়ে খেলতেছে, মানুষের কাছ থেকে টাকা তুলতেছে মানুষকে সাহায্য করার জন্য, কিন্তু না, ঘন্টা কিচ্ছু দাও নাই। এই তোমাদের মানবতার ফেরিওয়ালা সাজার কাহিনী। তলে তলে তোমরা পেট চালাও, পেট দিয়ে যে খাও, যে তোমরা কি খাইতেছো? তোমরা খাইতেছো মানুষের হক মাইরা। এই মানুষটারে দেখে মানুষের সাহায্য করছে, মানুষের টাকা পাঠাইছে, সেই টাকাটা তুমি না দিয়া দাপট দেখা চলে গেলা যে হ্যাঁ আমার ক্রেডিট দিব না। বেটা তুই টাকা দিয়ে যাইতি বাটপার। এখন তো ভাই তোমাদের চোখটা খুলছে নাকি চোখটা এখনো বন্ধ করে রাখছো? যারে তোমরা আব্বা আব্বা বলো, সেই থটস অফ বিল্লাল, যাকে তোমরা ভালোবাসো মানবতার কাজের জন্য, সে কিন্তু টাকা উঠায় ঠিকই, টাকা কিন্তু দেয় না। আবার এই ফেসবুকের ভিক্ষুক এখন দেখলাম আমি লাইভ স্ট্রিমের মধ্যে টাকা উঠাইতেছে, ওর নাকি আইফোন লাগবে। এই বেটা তোরা যারা টাকা দিছে তোরা কি ভাই গবেট নাকি? তোরা কি ভাই গবেট নাকি গুখাস? তোরা আমার এটা কো বেটা, তোর বাড়ির আশেপাশে অসহায় মানুষ থাকলে তারা যদি তুই 5 টাকা দেস এটা অনেক। তোর আশেপাশে শহরে যদি কোনো অসহায় ব্যক্তি থাকে তাকে যদি সাহায্য করো সেটা ঠিক আছে। তুই যদি ইতিমখানা বা কোনো একটা জায়গায় টাকা দেস, মসজিদে কোনো জায়গায় টাকা দেস, সেইটা ঠিক আছে। তুই থটস অফ বিল্লাল রে কোন আক্কেলে টাকা দিলি? তোর কোন লাভটা হইছে? মানে ভাই ভক্ত হওয়া ভালো, পাগলা ভক্ত হওয়া ভালো না, এটা আমিও বলি। আমারে ভালোবাসো তোমরা, ওকে গুড, তোমরা আমার ভাই, কিন্তু পাগলের নাগাল করো না, যাতে আমি যদি ভুল কাজ করি সেটার সায় তোমরা দাও। ভাই আমি ভুল করলে আমার ভুলটা তোমরা ধরে দিবা যে সাকিব তুই এই ভুলটা করতেছ ভাই, তুই এই ভুলটা করিস না ভাই, এইভাবে তোমরা আমারে বুঝাবা। তা না কইরা থটস অফ বিল্লাল যেমন ওর গুমার্কা অডিয়েন্সও তেমন। ভাই কি বলতাম, কিছু বলার মতো নাই। অনলাইনটারে পুরা ডাস্টবিন বানায় লাইছে এই ফেসবুকের আব্বা থটস অফ। তোকে এবার আসো, এই গুমার্কা অডিয়েন্সের মধ্যে কিছু পাবলিক আছে যারা নাকি একদমই মেনু গেছে, যাদের নাকি দিল কাজ করে, তারা হইলো আমাদের প্রবাসী ভাই। আমি আমাদের প্রবাসী ভাইদের বলতেছি, দেখো আমার নিজেরও পরিচিত অনেক বড় ভাই ছোট ভাই প্রবাসী আছে। আমার বন্ধু যাদের সাথে একসাথে টঙের দোকানে চা খাইতাম তারাও এখন প্রবাসী আছে। আমার ওই বন্ধু, আমার ওই ভাই কিভাবে আছে আমি জানি, আমার সাথে কথা বলে। তারা বাংলাদেশি যে মানুষ, বাংলাদেশি মানুষকে তারা বেশি মিস করে, যারা প্রবাসী আছে তাদের একটা দিল কাজ করে, তারা মাথা দিয়ে চিন্তা করে না। তো প্রবাসী ভাইদের বেকুব বানিয়ে খাইতেছে এই থটস অফ বিল্লাল। ভাই প্রবাসে যারা থাকো তোমরা ভাই আমাদের ভাই, আমারই বন্ধু, আমারই ছোট ভাই, আমারই বড় ভাই। তোমরা এইভাবে এইসব কিছু মানুষের পাল্লাই পইরা তোমাদের কষ্টের টাকাটা নষ্ট করো না প্লিজ। তোমরা রাত দিন কষ্ট কইরা পরিশ্রম করে টাকা উপার্জন করতেছো, নিজের দেশ থুইয়া তোমরা ভিন্ন দেশে আসো, ফ্যামিলি থুইয়া দূরে আসো, এত কষ্টের টাকা তোমরা এইসব গবেট মার্কা কন্টেন্ট ক্রিয়েটর বললে ভুল হবে, টিকটকার বস্তি মার্কা কন্টেন্ট ক্রিয়েটরে দিতেছো জাস্ট ওদের শখটা পূরণ করার লেগে আইফোন কিনবো। যদিও মানুষকে সাহায্য করতো তাইলে হইতো, আবার মানুষকে সাহায্য করার নামে ওই টাকা মাইরা দেয়, তারপরেও তাদেরকে পছন্দ করো। ভাই কি বলবো তোমাদের, তোমাদের কষ্ট এইভাবে তোমরা নষ্ট করতেছো। তোমাদের টাকা যদি ভাই বেশি হয় তোমরা ইতিমখানায় দান করো। তোমাদের টাকা যদি ভাই বেশি হয়, বৃদ্ধ অনেক মা বাবা আছে যারা নাকি বৃদ্ধাশ্রমে থাকে, তাদেরকে দেখো। তোমাদের টাকা যদি ভাই বেশি হয়, তোমরা রাস্তার পাশে যারা অসহায় থাকে তাদেরকে দেখো। এইসব কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে দূরে থাকো, এইসব বস্তিদের থেকে দূরে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে রাখো। গুড বাই।